ঠিক একইভাবে নওশাদ সিদ্দিকী একটা কথা, উনি কোথায় থাকলো না থাকলো আমি সেই বিষয়ে যাচ্ছি না, কিন্তু নোটিশটা যেভাবে পাঠালো ছোট্ট একটা কথার ওপরে, তাহলে কি দিলীপ ঘোষের অস্ত্র হাতে তুলে নেওয়াটা এর থেকেও ছোট কথা ছিল? আরে বাবু অভিষেক ব্যানার্জি, আমরা সবই বুঝি, আমরা সবই জানি, আপনি আপনার পিসির কথা মতো পদ্ম ফুলের হয়ে কাজ করছেন, সেটা আমরা সবই জানি। ক্ষমতা থাকলে পাঠান নোটিশ, আইএসএফের যত কর্মী নেতৃত্ব আছে সবাইকে পাঠান, কারণ নওশাদ সিদ্দিকী শুধু একা নয়, এই বাংলায় নওশাদ সিদ্দিকীর সঙ্গে লাখো লাখো মানুষ আছে, লাখো লাখো নেতৃত্ব আছে, এবং এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে সর্বসময় প্রতিবাদ করে এসছে এবং প্রতিবাদ করেও যাবে। তাহলে আমি আবারও বলছি, যদি আলাদা হতো, তাহলে শুভেন্দু অধিকারী যেদিন বলেছিল যে মুসলমান এমএলএদেরকে চ্যাংদোলা করে রাস্তায় ফেলবে, সেই দিন অভিষেক ব্যানার্জির নোটিশটা কোথায় ছিল? সেই দিন অভিষেক ব্যানার্জি কেন আইনত কোনো ব্যবস্থা নিতে পারেনি? শুধু তো তাই নয়, দিলীপ ঘোষ ওপেন বলছে যে হিন্দু মায়েরা বোনেরা আপনাদেরকে অস্ত্র হাতে নিতে হবে, অস্ত্র নিয়ে বেরাতে হবে, না হলে এই রাজ্যে মুসলমানের দাপাদাপি থামবে না। একটা কথা আমার প্রমাণ দেখা, ভিডিও ফুটেজ সহ, এই রাজ্য সরকার সহ কেন্দ্র সরকার প্রমাণ দেখা যে মুসলমান কোথায় দাপাদাপি করেছে আর কোথায় কাটাকাটি করেছে। যদি সেই কথা বলা যায়, তাহলে গুজরাটের দিকে তাকালে দেখা যাবে যেখানে কে করেছিল, নরেন্দ্র মোদীর নেতৃত্বে হয়েছিল, সেখানে মুসলমান কাউকে কাটতে যায়নি, কিন্তু নরেন্দ্র মোদীর নেতৃত্বে মুসলমানকে কাটা হয়েছিল। যদি আপনি সেই দিকে যান, তাহলে অনেক কিছুই দেখা যাবে। সুতরাং আমি সেই দিকে যাচ্ছি না। অভিষেক ব্যানার্জির নোটিশটা শুধু দিলীপ ঘোষের বিরুদ্ধে, শুভেন্দু অধিকারের বিরুদ্ধে থাকবে না, থাকবে কার বিরুদ্ধে? যে শুভেন্দু অধিকারের ওই কথার ওপরে কটাক্ষ করে কোনো কথা বলবেন, তিনি আমাদের দলের নন, আমি তার সাপোর্ট করছি না ওই কথার ওপরে। তিনি যেটা বলেছেন অবশ্যই ভুল, কিন্তু তার ভুলের ওপরে যেমন শোকজ করেছেন তৃণমূল দল হুমায়ুন কবিরকে, ঠিক একইভাবে শুভেন্দু অধিকারীকেও শোকজ করার ক্ষমতা তৃণমূল সরকারের আছে, কিন্তু করেননি। ঠিক একইভাবে নওশাদ সিদ্দিকী একটা কথা, উনি কোথায় থাকলো না থাকলো আমি সেই বিষয়ে যাচ্ছি না, কিন্তু নোটিশটা যেভাবে পাঠালো ছোট্ট একটা কথার ওপরে, তাহলে কি দিলীপ ঘোষের অস্ত্র হাতে তুলে নেওয়াটা এর থেকেও ছোট কথা ছিল? তাহলে কি শুভেন্দু অধিকারীর মুসলিম এমএলএদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলে দেবে, এই গড় হাজিরা এর থেকেও ছোট কথা ছিল? নোটিশটা কোথায়? আরে বাবু অভিষেক ব্যানার্জি, আমরা সবই বুঝি, আমরা সবই জানি, আপনি আপনার পিসির কথা মতো পদ্ম ফুলের হয়ে কাজ করছেন, সেটা আমরা সবই জানি। ক্ষমতা থাকলে পাঠান নোটিশ, আইএসএফের যত কর্মী নেতৃত্ব আছে সবাইকে পাঠান, কারণ নওশাদ সিদ্দিকী শুধু একা নয়, এই বাংলায় নওশাদ সিদ্দিকীর সঙ্গে লাখো লাখো মানুষ আছে, লাখো লাখো নেতৃত্ব আছে, এবং এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে সর্বসময় প্রতিবাদ করে এসছে এবং প্রতিবাদ করেও যাবে। যদি ক্ষমতা থাকে, আজকে নওশাদ সিদ্দিকী যেটা বলেছেন সঠিক কথা বলতে গিয়ে যদি নোটিশ আসে, এই সঠিক কথা কিন্তু লাখো লাখো এই বাংলাবাসী আপনার বিরুদ্ধেই বলবে। যদি ক্ষমতা থাকে, আপনার প্রশাসন দিয়ে নোটিশটা সবাইকে পাঠিয়ে দেখান, তারপরে আপনার হিসাবটা হবে। সবে তো 2025 গেল, বাংলার মানুষ 2024-এর পরে অনেক বুঝে গেছেন, আর মাত্র একটা বছর এখনো নেই, 26টা আসুক, ভোটের মাধ্যমে গণতান্ত্রিক পরীক্ষায় আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে আপনারা কত বড় দালালি করছেন বিজেপি, সেটাও বাংলার মানুষ আপনাদের বুঝিয়ে দেবে।